নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা জানেন একটি বিশেষ সিরিজ, বিশেষ পর্ব নিয়ে আমরা আলোচনা করছি। যে পর্বের ভিডিওগুলিতে আমরা মূলত আলোচনা করছি শুক্র এবং শনির বিশেষ অবস্থান নিয়ে। দেখুন, রাশি চক্রে গ্রহদের রাশি পরিবর্তন হবে। আজকে এক রাশিতে একটি গ্রহ আছে, তার মানে ধরে নিতে হবে পরবর্তী সময়ে, পরবর্তীকালে গ্রহের অবস্থান পরিবর্তন হবে। শুক্র আগামী মার্চ মাসের 2 তারিখ, ঠিক 2 তারিখে শুক্র তার রাশি পরিবর্তন করছে এবং শুক্র যথারীতি আপনার যদিও নবমে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করছে এবং ভাগ্যস্থানে শুক্রের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ জানবেন। নবমে শুক্র, যে শুক্র চতুর্থপতি, তাহলে রাজ্যকারী গ্রহ, কেন্দ্রাধিপতি কোণে গেল। এই ট্রানজিট কর্কট রাশির জন্য আপাদ মস্তক শুভ। হ্যাঁ, শনিযুক্ত শুক্র, এখানে শুধু আমরা শুক্রের সিঙ্গেল ফল পাবো না, একটা শুক্র শনি কনজাংশন জুতি আমরা দেখতে পারবো, যার প্রভাব, যার সংযোগের প্রভাব আপনার জীবন চক্রকে নানাভাবে কিন্তু প্রভাবিত করবে। দেখুন, ভেরি ফার্স্ট আমি আপনাদের বলতে পারি, যে কোনো গ্রহ সংযোগ যখন তৈরি হয়, সেই গ্রহ সংযোগের পজিটিভ নেগেটিভ দুটো আঙ্গিকই তৈরি হতে পারে। ফার্স্ট দেখতে হবে যে দুটি গ্রহ সংযোগ তৈরি করলো, সেই দুটি গ্রহের মধ্যে কে বেশি শক্তিশালী নির্দিষ্ট ঘরে বা নির্দিষ্ট নক্ষত্রে। আর আপনারা প্রত্যেকে জানেন যে এই রাশিটিতে শুক্র মোস্টলি পাওয়ারফুল। তাহলে এটি এমন একটি কম্বিনেশন, যে কম্বিনেশনটি ভিনাস ডোমিনেটিং কম্বিনেশন, অর্থাৎ শুক্রের প্রভাবগুলো বেশি পাবে। শনি শুক্রের সংযোগ তৈরি হলেও শুক্রের প্রভাবগুলো অনেক বেশি লক্ষ্য করা যাবে বা অনেক বেশি আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে। শুক্র লাক্সারি যেমন, তেমন প্রেম, তেমন হ্যাপিনেস কে রিপ্রেজেন্ট করে। গৃহজ বিভিন্ন বিষয়েও শুক্রের ভূমিকা অপরিসীম। আমি ফার্স্ট বলবো, কর্কটের যে সমস্ত জাতক জাতিকাদের আজকে গৃহজ প্রবলেম আছে, গৃহ সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকম ভাবে বারবার ভুগতে হচ্ছে, সেই গৃহজ প্রবলেম কর্কট রাশি জাতক জাতিকাদের অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি বারবার আপনি লক্ষ্য করতে পারেন যে গৃহজ সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি বারবার দেখেন যে একটা পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে, একটা কথা মাথায় রাখতে হবে, পরিবারের সদস্যদের মধ্যে যে ক্রন্দল, যে কোলাহল, যে কলকোলাহল, সেই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন। পারিবারিক জায়গাটা অনেকটা সুখের হতে চলেছে কর্কটের। ইভেন নতুন গৃহ লাভের সংযোগ আছে। অনেকের দেরি হচ্ছিল, একটা লিমিটেশন আসছিল বারবার, নতুন গৃহ চেষ্টা করছিলেন পাওয়ার জন্য, কিন্তু সেখানে বারবার বিভিন্ন রকমের লিমিটেশন গুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছিল। এই যে গৃহের যন্ত্রণা, এই যে গৃহ রিলেটেড একটা যন্ত্রণার মধ্যে একাধিকবার আপনাকে পড়তে হলো, এই যন্ত্রণা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ গৃহজ বিষয়ে যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারি। গৃহজ বিষয়ে আপনার একটা পজিটিভ ভাইবস আসবে, গৃহে শান্তি ফিরবে বহু কর্কটের। কর্কটের অনেক জাতক জাতিকারা না বাড়িটাকে খুব গুছিয়ে রাখতে চান। এই সময় দেখবেন বাড়িকে গোছানোর জন্য কিছু ফার্নিশিং হয়তো আপনি কিনতে পারেন, কিছু ফার্নিচার হয়তো ক্রয় করার মতো কম্বিনেশন থাকবে, কিছু রেনোভেশন করার মতো কম্বিনেশন থাকবে। অর্থাৎ অনেকে যেটা করতে চলেছেন, নিজের বাড়িটাকে গুছিয়ে নিতে চলেছেন এবং তাতে আপনি নিশ্চিতভাবেই সফল হবেন। এর আগে আমরা দেখেছি আপনি টাকা দিয়েও বাড়ি পাননি, অর্থ ইনভেস্ট করেও আপনার বাড়ির জায়গাটাকে সঠিক মার্গে নিয়ে আসতে পারেননি। তাহলে যারা অর্থ ইনভেস্টমেন্ট করলেন, করার পরও সঠিক মার্গে আনতে পারলেন না, তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই,
কোনো রকম সন্দেহ আমার নেই, কোনো রকম সন্দেহের অবকাশ আমার অন্তত পক্ষে নেই যে সামথিং বেটার উইল হ্যাপেন, কিছু ভালো ঘটবেই, কিছু ভালো জায়গা আমরা অ্যাচিভ করতে পারবোই, কিছু পজিটিভ জায়গা আমরা অ্যাচিভ করতে পারবোই, এবং এটা নিয়ে আমার অন্তত পক্ষে কোনো সন্দেহের বাতাবরণ নেই, আমার কোনো সন্দেহ নেই। এডুকেশনে ভালো সাকসেস পাবেন কর্কট। এই একটা মাস যাদের পরীক্ষা আছে, যারা এক্সাম দিতে চলেছেন, যারা এক্সামের কথা ভাবছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ এই একটা মাস আপনার এডুকেশনের জায়গাটা নিশ্চিতভাবে ভালো। 2রা মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত যে সময়টা, সেটা অত্যন্ত শুভ সময়। 2রা মার্চ থেকে 26 মার্চ বেশ পজিটিভ ভাইবস আপনার জীবনে আসবে। 2nd মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত এই একই সময়ে আমি বলবো আপনারা ভালো কিছু স্ট্রিম নির্বাচন করতে চলেছেন। এই একই সময়ে আমি বলবো আপনার এডুকেশনাল উন্নতি, যারা দেখছেন যে না হায়ার এডুকেশন করছেন, সেখানে বারবার বিভিন্ন রকম বাধা আসছে, বারবার বিভিন্ন রকম ডিস্টারবেন্স আসছে, সেই জায়গাতেও একটা উন্নতির অবকাশ তৈরির মতো কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাতেও একটা ডেভেলপমেন্ট আপনি পাবেন, সেই জায়গাতেও একটা সুখের অনুভূতি প্রাপ্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। একটা এডুকেশনাল গ্রোথ, একটা এডুকেশনাল সঠিক সিদ্ধান্ত, একটা এডুকেশনাল মার্গে সঠিকভাবে চলার মতো অবকাশ, এই জায়গাগুলো আপনার হরোস্কোপে কিন্তু আছে। চতুর্থ ভাব যখন অ্যাক্টিভেটেড, চতুর্থ পতি যখন তুঙ্গ, এডুকেশন নয় শুধু, হায়ার এডুকেশনের বাধা বিঘ্ন সেগুলো অনেকটা কাটবে। পারিবারিক দিক থেকে অনেকটা স্বস্তির সম্ভাবনা রয়েছে, পরিবার পরিজনের দিক থেকে অনেকটা শান্তি প্রাপ্তির মতো সম্ভাবনা আছে। এবং একটা কথা খুব ভালোভাবে বুঝতে হবে যে চতুর্থ পতির অবস্থান এডুকেশনাল গ্রোথ বা ডেভেলপমেন্ট আপনাকে দেবে। চতুর্থ পতির অবস্থান আপনার পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনাটাকে অনেকাংশেই বৃদ্ধি করে। সুতরাং এডুকেশনাল দিক থেকে একটা পজিটিভ ভাইবস, বাড়ির দিক থেকে একটা পজিটিভ ভাইবস, গৃহজ নানা দিকে নানা বিষয়ে স্বস্তি বা শান্তি প্রাপ্তির একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। কারণ আমি মোরলেস বেশ আশাবাদী, বেশ বেশি আশাবাদী কিন্তু কর্কটকে নিয়ে। কারণ এই ধরনের ট্রানজিট বছরে একবার আসে, আর যখন আসে তখন সবাই হাসে। একদম সিম্পল। 4th হাউসের লর্ড 9th-এ, 11th এর লর্ড 9th-এ, এটা একটা ভাগ্য তৈরির সময়, ভাগ্য বৃদ্ধির সময়, ভাগ্যের ডেভেলপমেন্টের সময়। সো উই ক্যান ইজিলি এক্সপেক্ট সামথিং বেটার, উই ক্যান ইজিলি এক্সপেক্ট সামথিং গুড, উই ক্যান ইজিলি এক্সপেক্ট সামথিং ভেরি 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 বেটার। তাহলে আমাদের এই জায়গা থেকে একটা ভালো সময় আসার সম্ভাবনা এক্সপেক্ট করা যাচ্ছে। ইভেন ফ্রেন্ডশিপের দিক থেকে 4th এবং 11 দুটো হাউসই কিন্তু বন্ধু ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ হাউস। তাহলে ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে আপনার পজিটিভিটি বৃদ্ধির যে সম্ভাবনাটা থাকে সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর আগে বন্ধু হয়তো নষ্ট হয়েছে, বন্ধু হয়তো হারিয়েছেন, বন্ধুর সাথে হয়তো আর যোগাযোগ নেই, বন্ধু ভাগ্যটা হয়তো ভালো নয় আপনার। এই যে বন্ধু ভাগ্য নিয়ে এত 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 কেঁদেছেন, এত ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন, সেই বন্ধু ভাগ্য কিন্তু পজিটিভ দিকে যাবে। সেই বন্ধু ভাগ্যে কিন্তু আপনি এবার ডেভেলপমেন্ট পাবেন। হারানো বন্ধু ফিরে আসতে পারে, নতুন করে বন্ধু তৈরি হওয়ার মতো কম্বিনেশন থাকবে, নতুন করে ফ্রেন্ডশিপ তৈরি হওয়ার মতো জায়গা আমরা পাবো, নতুন করে বন্ধু তৈরি হওয়ার মতো সংযোগ তৈরি হবে, কিছু পুরনো বন্ধু আসবে আর কিছু বন্ধু ভালোভাবে তৈরি হবে। দুটো বিষয়ই দেখতে পারবেন, দুটো বিষয়েই পজিটিভিটি আছে। কিছু পুরনো বন্ধু ফিরে আসতে পারে আর কিছু ভালো বন্ধু নতুন করে পেতে পারেন। তাহলে ফ্রেন্ডশিপের জায়গায় কর্কট এক ধাপ কিন্তু এগিয়ে থাকবে। কর্কটের এই জায়গাটা প্রকৃত অর্থেই শুভ। দেখুন, সব দিকে শুভ হয় না, কিন্তু যে যে দিকগুলোতে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আছে সেই দিকগুলিতে তো শুভ ফল পেতেই হবে। লাইক দ্যাট কর্কটের এই সংক্রান্ত বিষয়ে একটা প্রভূত উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো
প্রভূত উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারবো। আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো কম বেশি আপস অ্যান্ড ডাউন হবে। তবে যারা বাড়ি কিনতে চাইছিলেন দীর্ঘদিন ধরে, খারাপ সময় নয় এটুকু বলতে পারি। তবে চেষ্টা করবেন 15ই মার্চের মধ্যেই ডিসিশন নেওয়া বা টোকেন মানি দেওয়া যদি ফ্ল্যাট কিনতে হয়। চৈত্র মাসে সাধারণত আমরা অনেকগুলো কাজ করতে বারণ করি। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।